ভক্তরা কিছুই বলেনি, তবুও সাধক বামদেব তাদের মনের কথা আগেই জেনে গিয়েছিলেন। বামা লগেনকে বললেন, কইরে লগেন, তামাক এখনো দিলি না? আমার যে আর সইছে না রে শালা। লগেন বলল, হ্যাঁ বাবা, এই তো হয়েছে। এই বলে সে চকিতে আগুন তুলে বাবার কলকেতে আগুন ধরিয়ে দিল। বাবা গভীর মনোযোগে তামাক টানছেন। এমন সময় কয়েকজন ভক্ত বাবার আশ্রমে এসে উপস্থিত হলেন। তারা দূর থেকে প্রণাম করে চাটাইয়ের উপর বসে পড়লেন। বাবার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি শুধু তামাক টানতেই ব্যস্ত। কিছুক্ষণ পরে লগেন এসে বলল, ঠাকুর, কতগুলো মানুষ এসেছে। বামা হঠাৎ বলে উঠলেন, মানুষ? কইরে শালা, এতক্ষণ যেন তিনি ভক্তদের দেখেইনি। ভক্তরা জোর হাত করে বিনীত চিত্তে বসে আছেন। বাবার চোখে তখন আগুনের মতো দৃষ্টি। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ তিনি বললেন, ওরে শালা, তোর ঘরে যে কালো রঙের কুকুর আছে না, ওকে পায়েস রেঁধে খাওয়াবি। যেটুকু পড়ে থাকবে সেটা তোর বউকে খেতে বলবি, তাতেই তোর বউয়ের ছেলে হবে, আর সেই ছেলে মরবে না। যা শালারা, যা, ঘরে চলে যা। ভক্তরা আবার বাবাকে প্রণাম করে আশ্রম ছেড়ে বেরিয়ে গেলেন। বেরিয়েই তারা গভীরভাবে ভাবতে লাগলেন, তারা তো বাবাকে কিছুই বলেননি, শুধু বংশরক্ষার আশায় এসেছিলেন। তাহলে বাবা কিভাবে জানলেন? আর ঘরের কালো রঙের পোষা কুকুরের কথাই বা কি করে জানলেন? সেদিন থেকেই তারা বাবাকে অন্তর্যামী ভগবান বলে মানতে শুরু করলেন। এই ভক্তরা এসেছিলেন মুর্শিদাবাদ জেলার এক গ্রামের মুখার্জি বাড়ি থেকে। তাদের পরপর 3টি সন্তান হয়েছিল, কিন্তু প্রতিবারই সন্তান জন্মের পরপরই মারা যেত। মানসিকভাবে তারা সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। পরে বাবার মহিমার কথা শুনে তারা মায়ের দর্শনে এসে বামদেব বাবার আশ্রমে উপস্থিত হয়েছিলেন। গ্রামে ফিরে গিয়ে পরদিনই মুখার্জিবাবু স্ত্রীর হাতে পায়েস রান্না করালেন। বাবার কথা মতো কালো রঙের পোষা কুকুরটিকে পায়েস খাওয়ানো হলো। কিছুটা পায়েস পড়েছিল। ভক্তি সহকারে মুখার্জিবাবুর পত্নী তা গ্রহণ করলেন। কিন্তু পায়েস খাওয়ার পর সে কালো কুকুরটি কোথায় যেন চলে গেল, আর তাকে আর দেখা গেল না। এতে মুখার্জি পরিবারের সবাই খুব কষ্ট পেলেন। কিছুদিন পরেই মুখার্জি গিন্নি অন্তঃসত্ত্বা হলেন। সময় মতো সন্তান ভূমিষ্ঠ হল, এবং আশ্চর্যের কথা, সেই সন্তান আর মারা গেল না। সে সুস্থ সবলভাবে বড় হতে লাগল। মা তারার আশীর্বাদ নিতে মুখার্জি পরিবার সপরিবারে চণ্ডীপুর এলেন। আশ্রমে এসে বললেন, বাবা, তোমার আশীর্বাদে সন্তান হয়েছে। বাবা বললেন, ওরে, সবই মা তারার ইচ্ছা রে। ওই মঙ্গলময়ী তারিণী তারা সবার মঙ্গল করেন। সব ওই বড় মায়ের ইচ্ছা।